এ আমার যুবক, কি দিয়া ওয়াজ বুঝাইতাম, কেমনে ওয়াজ করলে ওয়াজটা বুঝবেন? আল্লাহ বলে ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। ও পৃথিবীর মানুষ, তোমরা আল্লাহকে ভয় করো, ওই দিনটাকে ভয় করো যেই দিন কেউ কারো কোনো উপকারে আসবে না, যেই দিন কারো কাছ থেকে কোনো সাহায্য নেওয়া হবে না, যেই দিন কারো কাছ থেকে কোনো বিনিময় নেওয়া হবে না, যেই দিন কারো কাছ থেকে কোনো প্রতিদান নেওয়া হবে না, যেই দিন কাউকে কোনো সাহায্য করা হবে না, ওই দিনটাকে তোমরা ভয় করো, যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে একত্রিত করবেন। ওই দিন একত্র কইরা এই দুনিয়ার ভিতরে তুমি যা করেছো সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে খুব দিয়ে দিবে রে বাবা। এই জন্য যুবক ভাইরা, ও যুবক ভাইরা, আমার আল্লাহ বলতেছেন কি? আমার আল্লাহ বলতেছেন ফাকাইফা ইযা জামা'নাহুম লিয়াউমিন লা রাইবা ফীহি ওয়া ওয়ুফিয়াত কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। ছেলেরা আছে, ছেলেরা তো তোমাদের আওয়াজ এত আসতে হলো কেন বাবা? একটু জোরে তিনবার ডাক দেন তো, আল্লাহু আকবার। আমার মনে হচ্ছে উপরে আওয়াজ বেশি, সংখ্যায় কম হলো তাদের আওয়াজ বেশি, ঠিক না? তোমরা ডাক দাও আল্লাহু আকবার। বলছি না? এখানে যারা আছেন আপনারা বলেন তো আল্লাহু আকবার। এবার সবাই মিলে ডাক দেন আল্লাহু আকবার। সবচাইতে আওয়াজ বেশি হয়েছে এখন। এটা কি বলে দশের লাঠি একের বোঝা। সবাই মিলে আওয়াজ করলে, সবাই মিলে মাঠে নেমে গেলে সেন্টু ভাই পাস। কথা কোন ঠিক কিনা? আপনি চেষ্টা করে যান, আমরা ভালোবেসে যাব, ফায়সালা উপর থেকে হবে। কথা কোন ঠিক না? একসাথে আসি সবাই, আল্লাহু আকবার জোরে কর। এই আওয়াজ মানে জোরে আল্লাহু আকবার। মাশাআল্লাহ। এই যে ডাকটা দিয়েছেন, এই ডাকটা কত মহান জানেন? পৃথিবীর সেরা ডায়লগ কি? পৃথিবীর সেরা বসেন বসেন, তুই আরেক সিনেমা পৃথিবীর সেরা ডায়লগ বসেন বসেন। এই কইতেছি এ বাড়ি কো বাড়ি, আরে ফুলা রে ফুলা। পৃথিবীর সেরা ডায়লগ বসেন বসেন। তুই পুরো আমার গন্ড বেঙ্গলে এসে তুই সাইসলাম ঘুমায় ঘুমায় ওয়াজ করে যাও, তুই পুরো গন্ড বেঙ্গলে এসে তুই। আমি কইছি পৃথিবীর সেরা ডায়লগ হলো আল্লাহু আকবার। হ্যাঁ বসেন বসেন। তাহলে আমি পুরো আমি মুসিবতে পড়ছি না? এ আবার যদি ফোনে কইতে একটা কথা থাকে আমার সামনে বই তু তাড়া বাড়াল। এখন কোন পৃথিবীর সেরা ডায়লগ কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেমন লাগে আজানটা? আল্লাহু আকবার, যে অন্যায় করছো। পৃথিবীর সেরা ডায়লগ কি? পাগলা পাগলা তিতো সিনে মিটা সিনে সারা জীবন ওয়াজ করছে, পাগলা তিতা মিটা সিনে না। এ বয়া কো যারা সেরা ডায়লগ বসেন বসেন হারা করছে বলতে আল্লাহু আকবার। পাগলা রে পাগলা দিছ শেষ করে ওয়াজ। ভাই কো জামালপুর, জামালপুর আল্লাহ বাজান। আজকের মাহফিলে বেশি মুরব্বি দেখতেছি, চেয়ারে চেয়ারে মিলে দিলে না, অনেকগুলো মুরব্বি দিচ্ছে গাছতলে বাসতলে। আলহামদুলিল্লাহ। আরে মুরব্বি হলো সমাজের সৌন্দর্য। কথা কোন ঠিক না বেডে? আরে বাঘটা পুরো হইয়া গড়টা ধুইতে রইছে, এরপরে গড়টা সৌন্দর্য আছে। কথা কোন ঠিক না?
লেগে বুঝবেন। অনেকে কয় হুজুর আপনার ওয়াজে ফুলামান বেশি, আমি কই তোরা হল সমস্যা। ফুলামান বেশি না, আমরা মুরব্বি শূন্য হয়ে যেতেছি, আর লেগে মুরব্বি দেহস না। দেখো না 10টা বাড়ি মিশাইরে একটা মুরব্বি পাওয়া যায় না বাবা, কি কোনো ঠিক আছে নি? 10টা বাড়ি মিশাইরা একটা মুরব্বি পাওয়া যায় না। মুরব্বিরা বিদায় নিতেছে, আমরা কি দোয়া করতে পারি না তাদের জন্য? দোয়া করতে পারি না? আল্লাহ যেন এদেরকে জান্নাতবাসী করবেন, আমিন কোন। পৃথিবীর সেরা ডায়লগ কোন? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার করে কন্যা আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া উফিয়াত কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। আল্লাহ বলে এই দুনিয়ার ভিতরে তুমি যা করছো গোপনে, যা করছো গোপনে, কেউ দেখেছে কিংবা কেউ দেখে নাই, এই দুনিয়ার মধ্যে তুমি যা কামাই করছো হাসরের ময়দানে হুবহু তাই তোমাকে দেওয়া হবে। ভালো করলে ভালোটা দেওয়া হবে, মন্দটা করলে মন্দটা দেওয়া হবে। এই জন্য আল্লাহ বলেন ওয়াহুম লা ইউযলামুন। আল্লাহ রাব্বুল আলামিন কয় এই ক্ষেত্রে কোনো জুলুম করা হবে না। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা। যাররা যাররা পরিমাণ ভালো কাজ করছো, বাবা ট্যাবলেট একটা হইলো হিসাব হইব। একটা খাইলো হিসাব হবে, দুইটা খাইলেও হিসাব হবে। কথা কোন ঠিক কিনা? যাররা যাররা পরিমাণ হিসাব নিবে, একজন জবান খুলে কোন লিখে। এইগুলো লিখতেছে দুইজন ফেরেশতা কান্দে বৈশা। নাম কি? হ্যাঁ কেরাবিল। কিতাব কইছিস তুই না পারলে কইস না, তুই দি পুরা কোরআন আয়াত লাগাইছ কেরাবেন বলে। এটা কিরামান কাতিবিন, এটা কেরাবেন এমন নাম আমি আমার বাপে শুনছিল। কিরামান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম নূর নবীজির লোক। আরে কেরাবান কেরাবান তুই না জানলে আল্লাহর রাস্তা ভারতের কইছ না কিছু, তুই আবি কইছিস ডায়লগ কিতা এক বছর বছর এর মন দাদের কই গেছে শেষ করে ভাই আজকে। বাজার আপনার কি কষ্ট হইতাছে বাজার? আমি কি বেলায় নামাজ করতেছি, দুইটার পরে যে বেটা কয় যে উল্টাপাল্টা ওয়াজ করে তারে কই না দুইটা করে একটার পর ওয়াজ করতে, একটার পরে মাঠে ওয়াজ করে সাধারণ জিনিস না। এখানে রস লাগে, কষ লাগে, সিলবা বুলবা মালে গুস্তু সবই লাগে। কথা ঠিক লাগেনিও? পুরা অঙ্গ দেখায় কারে গো। তোমরা আমি এই লাইন দিতাম, এই লাইন দিয়ে আমি মরছি আগে। ফুল দা ইডে মিডে সোকানা করছো, ফায়দা ইউটিউবের ব্যবসা করছে আর আমার বড় বাস দিছে। এই দুঃখ বলার আর জায়গা নাই। কথা কোন ঠিক না বেটে? এরপর কষ্ট হইতেছে, তুই কথা কইস না। এই যে কইছে কেরাবা, মানে কেরাবা কোরআন শরীফ বিচার করে ভাইবো। এইটা হে আর ক্যামেরার ঘুরাত বইয়া কো, এইটা বেড়াইতে রেকর্ডিং করতেছ না, তে না পারলে আল্লাহর সাথে করতেছ। বাজার ঘুমটা গেছে নিও, ও বাজার ঘুমটা গেছে নি। এই লাগি তাই রোজ কি লাগে যে বৈরবে আমার 10টার সময় দেয় না, এর আমার ঠেইলা নিয়ে ভালো 12টার পরে 1টার পরে কলা গাছের ডান ওই আমার পেটে মানে কষ্ট হইতেছে।
তাইলে দুইজন ফেরেশতা কান্দে আসেনি, কথা কোনা আর আসেনি, এরা কি লিখতেছে? ভালো ফেরেশতারা কোন কান্দে, আর যেটা মন্দ লেখে কি রে, আমি গুনাহ করি আল্লাহ জানে না, মন্দ করলে জানে না, বালা করলে জানে না, তো এরা রাখছে কি লিখে কি রে? সাক্ষী আল্লাহ দেয় না, না দেখলে না সাক্ষীর দরকার, কিসে সাক্ষী আবার? বুঝা গেল এখানে একটা খেলা আছে। কি আছে? যেমন ভাই মিজানের পাল্লা হাসর মাঠে টানাই বকর মেয়ে কি আর বদি বলে ওজন করো, কেডা জান্নাতি কেডা জাহান্নামী আল্লাহ কিন্তু জানে না। ডাইরেক্ট দালালি দছিল ওটা কাহিনী দরকার আছে। ডাইরেক্ট কি তুই যাকে দুজো কর, তুই যাকে বেহেশতে লাইন ধরে দরকার আছে, 72 কাতার বানাবার দরকার আছে। ডাইরেক্ট সব ঠেলে নিয়ে বাইরে নিয়ে ফেলা দেয়। মিজানের পাল্লা টানাইছে কি লাগিয়া, এই জন্য ওয়াজটা ধরছি। আমি শুনছি আমার এক ভাই বলছে আমারে গতকাল, কথা কইতাম নি, রাগ করতেন না তো, গতকাল আমারে কইছে এই গ্রামের ভিতরে আজানের আগে দুরূদ সালাম লইয়া ঠেলাঠেলি হইছে। এই জামালপুর। আমি পরিষ্কার কথা কই ভাই, আজানের আগে দুরূদ সালাম না, এটা নবীর উপরে দুরূদ সালাম। সব জায়গার কাহিনী করি, এই জায়গাতে যদি কলম ধরেন তাহলে আপনার ইজ্জত থাকতো না, আপনার ঈমানও থাকতো না। রাসূল বলেন জাহান্নামের উপরে যখন পুলসিরাত, কি কষ্ট হইতেছে আপনারা? জাহান্নামের উপরে যখন পুলসিরাতটা কায়েম করব, এটা থাকবে চুলের মতন চিকন, হীরার চাইতে দার, রাস্তাটা বরাবর, নিচে জাহান্নাম। দেখেন কোন জায়গাতে এটা বানাইছে, নিচে কি জাহান্নাম। আবার জাহান্নামের আগুনের রং কিন্তু লাল না, সাদাও না, এটা হলো কালো। তো কালো রাস্তার উপর দিয়ে চিকন রাস্তা দেখা যাইব? রাত্রেবেলা চুল অন্ধকারে চুল দেখা যায় না? হ্যাঁ দেখবো, এ যে চোখ না, এ দেখবো ডিও কই সাসকার কথা করে আজকে বিটটা লাগতে যে ধর লাগাইছে আবার আসেন না মিয়া, আর আশা যে করে কেরা বান বলে এই শুনে কিও রাতের আন্ধারে মধ্যে কি তা ইয়া চুল দেখা যাবে, হে কবে লাইট টিপ দিয়ে দেখা যাবে, এ যে বেজরা লাইট টিপ সারা এমনি দেখা যাবে। আচ্ছা, তো জাহান্নামের উপর দিয়া রাস্তা হইল চুলের চাইতে চিকন, আবার অন্ধকার। এই রাস্তা দেখতো না, কাইটটা আবার জাহান্নামের মধ্যে পড়লো। রাসূল কয় যারা আমার উপরে দুরূদ শরীফ পড়বো, এই অন্ধকার রাস্তাটা আলোকিত হয়ে যাবে। আমার পোলা পান্ডিকে জুরে কর সুবহানাল্লাহ বলেন। দুরূদ শরীফ বলে লাভ আছে? এখন অনেকে কয় আজানের আগে দুরূদ শরীফ পড়া বেদাত। এটা লয় নাকি এলাকা আমরা ঠেলাঠেলি হইছে, যে ইমাম সাহেব কইছে এটা মুশাররফ ধরে লয় না বলেছে, বলে আমার আজকে বুঝাই দিবেন, আমি বুঝাই দেব। আর যে মুরব্বি কইছে যে সরকারলা কইছে না লয় না, বলে আমার সরকার বুঝাই দিব, নাইলে উনি আমার বুঝাই দিবেন। কথা কোন ঠিক না বেটি? কথা কোন না কেন? আজানের আগে কয়েকটা জায়গার মধ্যে দুরূদ শরীফ পড়া নিষেধ আছে। এক নম্বর একটা লোক মারা গেছে, এই মুহূর্তে শুনতে যে লোকটা মারা গেছে, এখানে দুরূদ শরীফ পড়তে পারবেন না, এটা নিষেধ। ইয়ানা করবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। এরপরে একটা লোক হাসি দিছে, এখানে দুরূদ শরীফ পড়বেন না, আপনি বলবেন আলহামদুলিল্লাহ। কথা কোন ঠিক না বেটি? এইভাবে আপনি কয়েকটা যতগুলো জায়গাতে দুরূদ শরীফ পড়া নিষেধ, এর ভিতরে আজানের আগে দুরূদ শরীফ পড়া যাবে না নিষেধ, এটা উল্লেখ নাই। যেহেতু নাই সেটা জায়েজ। আমি কি বুঝাতে পারছি? তাইলে হাশরের ময়দানে এই দুরূদ কাজে লাগেনি। ইন্না দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদি হাত্তা লা ইয়াসআদু মিনহু শাই হাত্তা তুসাল্লি আলা নাবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই দোয়া আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত অবস্থায় থাকে। লা ইয়াসআদু মিনহু শাই, এমন কোনো শক্তি নেই সেটা আল্লাহ পর্যন্ত পৌঁছাবে। হ্যাঁ, পৌঁছায় কখন? সমস্ত আমলনামা আসমানে ঝুলন্ত থাকে। হাত্তা তুসাল্লি আলা নাবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন নবীর উপরে দুরূদ পড়া হয় তখন এই সওয়াবটা আল্লাহ পর্যন্ত পৌঁছে যায়। যার দুরূদের মাধ্যমে আমাদের দোয়া কবুল হয়, সেই নবীর দুরূদ শরীফ পড়বে, নবীরে সালাম দিবে, এটা নাকি বেদাত হয়ে যায়। অথচ সাহাবায়ে কেরাম রাসূলকে দেখলেই বলতেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। চিৎকার মেরে করে সুবহানাল্লাহ। আমরা দুরূদ শরীফ পড়াকে আযানের অংশ মনে করি না। কথা কোন ঠিক না? আযান শুনে জবাব দেওয়া কি ওয়াজিব? আযান শুনে জবাব দেওয়া কি? যখন আমরা দুরূদ শরীফটা পড়ি তখন একটা লোক রেডি হয়ে যায়, আযান হবে, তার জবাব দিতে হবে, প্রস্তুতি নিয়ে নেই। কথা কোন ঠিক না? এবং এটা তাবাররুক আমরা করে থাকি। এটাকে এটার বিরোধিতা করা মানে কি রাসূলের বিরোধিতা করা। কথা কোন ঠিক কি না?
এই জন্য আজানের আগে দুরূদ শরীফ পড়া যাবে কি যাবে না? আরো জোরে যাবে কি যাবে না? রাসূলকে সালাম দেওয়া যাবে কি যাবে না? বাস এটা নিয়ে দ্বন্দ্ব করবেন না, সব জায়গা কলম ধরে না, দল দিন শেষে ক্ষতি আপনাদের হবে। আরেকটা ঢুকছে জানাজা নামাজের পরে দোয়া করুন যাইতো না। আসিনি 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 একটা ওয়াজ আমি আজকে কইরা যাই, এটা আমার নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে কইয়া দিয়া যায়। গত কয়েকদিন আগে আখাউড়া উপজেলার সাধারণ সম্পাদক জনাব শফিকুল ইসলাম ভাই ইন্তিকাল করেছিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানে আহলুস সুন্নাত ওয়াল জামাত আখাউড়া উপজেলার সাধারণ সম্পাদক ছিলেন। আইনমন্ত্রী মহোদয় কথা বলেছেন, মেয়র মহোদয় ওখানে কথা বলেছেন। উনি ইন্তেকালের আগেই নিয়ত করে গেছে, বইলা গেছে আমি যদি কোনোদিন মারা যাই, তাহিরি হুজুর যদি জীবিত থাকে তাকে দিয়ে জানাজার নামাজটা পড়াবো। আমি গিয়েছি, ওইদিন দিনে আমার মাহফিল ছিল, তারপরে গিয়েছি। বিশ্বাস করেন কিনা জানি না, অনেক মানুষ হয়েছে। শেষ পর্যন্ত আমি লাশটা মাঠে রাখতে পারি নাই, গেট দিয়ে বাড়িতে এনে রাস্তায় রাখছি। খাট রাইখা আমি নামাজ পড়াইছি। এখন গেটটা দিয়া যে খাটের মধ্যে আনছি, রাস্তাটা ব্লক হয়ে গেছে না বের হওয়ার। আমি এখানে ভিতরে দোয়া করব, জানাজার নামাজটা পড়ে দোয়া করব, লাশ লইয়া আমারে লইয়া এবং যারা গেটের মধ্যে দাঁড়ানো তাদেরকে নিয়ে একবার পানির স্রোত যেমন এইভাবে কিছু লোক ধাক্কায় বের হওয়া শুরু করছে, অথচ দোয়া 2 মিনিটও লাগে নাই। এটা কি ভালো কাজ করছে? এটা ভালো কাজ করছে? শুনেন, অনর্থক এই মুসলমানদের মধ্যে আর ফেতনা লাগাইয়া না। এই সমস্ত বিষয় নিয়ে, অনর্থক বিষয়গুলোকে নিয়ে যে কাজগুলো করলে কোনো গুনাহ নাই, এগুলোর উপরে বেদাতের তকমা লাগাইয়া আজকে যখন আমরা বাগ হয়ে গেছি, তখনই ইসরায়েলের গুন্ডা বাহিনীরা ফিলিস্তিনরা মারার সুযোগটা পাইছে। এরা বুঝ জ্বালাইছে যে আমরা মধ্যে মিল নাই, এরা বুঝ ফেলাইছে আমরা ঘরের মধ্যে 3 ভাগ। এরা জানে একটা দলে আরেকটা মাঠে আইতো না। এইজন্য তো ইরান যখন আক্রমণ করে, আরো বহু মুসলমান রাষ্ট্র চুপ কইরা মুনাফিক সাজে বইয়া থাকে, তখন ওই ইসরায়েল আর ডরায় না। এইজন্য আল্লাহর ওয়াস্তে জামালপুর আমি কত বছর এই জমিয়া কো তাই বই করে কেমনে গেলা, আমি কেন কত বছর দিতেছি 15-16 বছর ধরে ধারাবাহিক ভাবে কথা কথা না দিবা জ্বালাইছো। কত বছর হইব? ওই যে 16 বছর না, এই বড় ভাই 16 বছর ধরে আমি আসি। এই 16 বছর ধরে যে আমি যেখানে আসছি, আপনারা কি বলতে পারবেন যে আমি কোনদিন ফেতনা লাগাইতে আসছি? আমি যতবার বলছি আল্লাহর ওয়াস্তে ভাইরে, ফাওড়াত ধরে কয় সারা জীবন শুনছি জেতা মানুষের লগে চতুর্থমি করে, একবারে মরে গেছে, এবারে লাগে দোয়া করো মিয়ানো চতুর্থমি জড়িয়েছে। জানাজার মানুষ মারা যাওয়ার পরে 3 অবস্থা, জানাজার আগে, জানাজার পরে, দাফনের পরে। জানাজার আগেও দোয়া করা যায়, জানাজার পরে দাফনের আগেও দোয়া করা যায়, আবার দাফন করার পরেও দোয়া করা যায়। কথা ঠিক কিনা? আমরা দেশে জানাজার আগে দোয়া করলে সমস্যা নাই, দাফন করার পরেও সমস্যা নাই। জানাজার পরে দোয়া করতে গেলে বেজার লেগে যায়, ঠেলাঠেলি লেগে যায়, ঠিক নেই? এটা করবেন না। আমরা কেন দোয়াটা করি এটা তো বুঝতেই বুঝতে। আমরা দোয়া করি আবার সংক্ষিপ্ত ভাবে করি, বেশি লম্বা করি না। কেন করি? যে জানাজার পরে অনেক লোক থাকে মাঠে, এই লোকগুলা দাফন করার পরে আর থাকে না, কিছু অংশ লোক থাকে। এই জন্য সবাই হলো একটা দোয়া করে দেয়, আল্লাহ আল্লাহ এই লোকটারে কিছুক্ষণ পরে কবরে নামাই দিন, 3টা প্রশ্ন করা হবে, আল্লাহ তুমি ঈমানের সাথে প্রশ্নের উত্তর দেওয়ার তৌফিক দান করো। তো যে লোকটা গেছে এই লোকটা এই দোয়াটা কইরা গেছে না, আমরা লোক যদি দোয়াটা করে তো এই লোকটা কইরিতে গেছে দোয়াটা, সে বাজারে জায়গা, বাড়িতে জায়গা। এই জন্য আমরা একসাথে দোয়াটা করি, ঠিক নেই? এইডালে আবার কি থাকো জানাজার নামাজ মিলে দোয়া, রোহিঙ্গা কয় কি এতে বলে কি জানাজার নামাজ মিলে দোয়া, তো দোয়া হইলে পশ্চিম দিকে ফিরে নামাজ পড়ছ কি লাগে, পূব দিকে ফিরে দোয়া তো পূব দিক দিয়ে করন যা, উত্তর দিক দিয়ে করন যা, দক্ষিণ দিক দিয়ে করন যা। বুঝতে হবে জানাজার নামাজ দোয়া না, এটা নামাজ। এটা কি? এখন দেখেন কেমনে নামাজ বুঝাই দিয়া যায়, নাইলে তো বুঝতেন না। সলাতিল ফাজরে, ফজরের নামাজ, সলাতিল যুহরে, যুহরের নামাজ, সলাতিল আসরে, আসরের নামাজ, সলাতিল মাগরিব, মাগরিবের নামাজ, সলাতিল ইশা, ইশার নামাজ, সলাতিল আওয়াবিন, আওয়াবিনের নামাজ, সলাতিল ইশরাক, ইশরাকের নামাজ, সলাতিল তাহাজ্জুদ, তাহাজ্জুদের নামাজ, সলাতিল ঈদুল ফিতর, ঈদুল ফিতরের নামাজ, সলাতিল ঈদুল আযহা, ঈদুল আযহার নামাজ, সলাতিল লাইলাতুল কদর, সলাতিল লাইলাতুল কদর, লাইলাতুল কদরের নামাজ, সলাতিল জানাজা, জানাজার নামাজ। তো সব জায়গায় সালাত গায়া
হুট করে জানাজার নামাজটা হইলে দোয়া। তো দোয়া যদিও তুলে নিয়তটা বান্ধি শুনেন, কেমনে নিয়তটা বান্ধব না নাওয়াইতু আন ওয়াদিয়া লিল্লাহি তাআলা আরবাআ তাকবীরাতি দুআইল জানাজাতি। জানাজার দোয়া না বলি এটা নিয়ত বান্দার সময় কি দেখো সলাতিল জানাজাতি, নিয়ত বান্দার সময় কো জানাজার নামাজ, নামাজ পড়ার পরে কই এই দোয়া ডাল মে কুছ কালা डाल में कुछ काला है कोशिश भी कर और आदमी मजबूर है हाँ वही होता रहेगा जो उसी मंजूर है दुनिया के लिए आखिरत बर्बाद ना करो किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो दुनिया दुनिया को जा आखिरत के बर्बाद कर दियो ना दुनियार কাউকে খুশি করতে গিয়ে আল্লাহকে বেজার করো না চিৎকারের পর ঠিক না ঠিক এইজন্য জানাজার নামাজের পরে দোয়া জায়েজ আছে না নাই আজানের আগে দুরূদ সালাম জায়েজ আছে না নাই আজানের পরে দুরূদ সালাম জায়েজ আছে না নাই মসজিদে ঢোকার সময় আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিক বলার আগে আমার নবীকে সালাম দিয়ে মসজিদে দোয়া পড়তে হবে কথা বলেন আমার কথা কি রাগ করছেন একটা মানুষ দোয়া করবে উদউনি আস্তাজিব লাকুম আল্লাহ বলেন তোমরা আমার কাছে চাও আমি তোমাদেরকে দেব মানে কোরআন কি শুনে কইছে জানাজার নামাজ পড়ে গেলাম চাইও না কইছো এই দোয়া লয়ও ফতোয়া দোয়া লয়ও ফতোয়া আজানের আগে নবীর উপর দুরূদ সালাম করব এটা হলো আপনার জামাল করে ফেস লাগিয়েছে না এর চাইতে কলঙ্ক এর চাইতে দুঃখজনক খবর আর কিছু হইতো না এটা মাফের স্লোগান না এটা আমার নবীর সালাম যে সালাম যে দুরূদ আল্লাহ নিজে পড়ছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী নিশ্চয় আল্লাহ এবং ফেরেশতারা নবীর উপর দুরূদ পড়েছে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ঈমানদারগণ সল্লু তোমরা দুরূদ পড়ো ওয়া সাল্লিমু এবং সালাম দাও তাসলিমা আই তাকরিমা সালামের মতো সালাম দাও চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ তাইলে বোঝা যা নবীরে সালাম দিবে ঈমানদারেরা কথা কোন ঠিক না ঠিক আর বেঈমানরা যারা তারা উল্টা পাল্টা করবে এটাতে আমরা কান দিব আমরা তাদেরকে বলবো যে ভাইজান আপনি অনর্থক ফতোয়া দিয়া বিভাজন সৃষ্টি করবেন না আসুন আর আমার তো আপনারা সিনে নই বৈরবের জমিনে আমি কয়েকটা ইস্যুতে চ্যালেঞ্জ করছি না আমার বড় ভাই কইছে সিন্টু ভাই কইছে যে আমি তাহেরি ভাই আমরা দুই ভাই তাহেরি ভাই বৈরব আসবে এমন কোন মায়ের সন্তান নাই তাহেরি ভাইকে আটকাবে উনি এসে সুন্নাত কথা বলবে এই কথাগুলো আমার জন্য কি অনেক বড় কিছু না এটা কি আমাদের কি কোনো আত্মীয়তার সম্পর্ক নাকি রূহানি সম্পর্ক এটা একটা প্রেমের সম্পর্ক কথা কোন ঠিক না বেটি প্রেম যখন চলে আসে তখন আত্মার আত্মীয় হয়ে যায় এমনিতেই হয়ে যায় এটাই বাস্তব কথা বলেন ঠিক কি না বলেন এই জন্য যুবক ভাইরা আমার আপনাকে বলবো আপনাকে বলছি এই দুনিয়ায় যা করবেন তার হিসাব দিতে হবে হাসরের ময়দানে এটাই সত্য আমি ওয়াজটা গেছিলাম না কিরামান কাতিবিন থেকে গেছিলাম না ওই উপরে গেছিলাম আমার প্রকাশ্য অপ্রকাশ্য গুনাহ যাই করি স্ত্রী জানে না সন্তান জানে না জানে একজন তিনি কে আল্লাহ একবার ওই গতকাল এক মাহফিল গেছে রুবেল ভাই একটা কাগজ দিছে একজন হুজুর আমি তো ছোটবেলা ছাত্র জীবনে এমুকের কাছে বই খেয়েছি চুরি করিয়া এমুকের কাছে দাঁত খেয়েছি চুরি করে আমি কিতা করতাম আমি তারে কইলাম যে কাম করো যে এইবারে খাইছো এইবারে মালিক যে থাকে তার কাছে যে মাপটা চাইলো কারণ আজকে মাপ না চাই যদি সময় কাটাও এমন আছে মাপ চাইবার আগে তোমার টিকিট হয়ে যেতে পারে হইতে পারে কিনা বলেন কেন হারিয়ে যাবো একদিন আমি রবনায় ভুবন চিরদিন বলো হারিয়ে যাবো এই রবনায় ভুবন চিরদিন ক্ষমা করে দিও তোমরা আমায় বলো তোমরা আমায় ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব এই রবনায় ভুবন চিরদিন বলো হারিয়ে যাব এই রবনায় ভুবন চিরদিন
বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে নূরে খবর তোমরা আমায় যাবে ভুলে রাখবে না জানি কোনো খবর বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে নূরে খবর তোমরা আমায় যাবে ভুলে রাখবে না জানি কোন খবর পড়বে কি মনে আমার কথা ফেলবে কি অশ্রু কোনো দিন হারিয়ে যাব রবনায় ভুবন চির সবাই বলো হারিয়ে যাব হে রবনায় ভুবন চিরদিন ক্ষমা করে দিও তোমরা আমায় বলো তোমরা আমায় ভুল করে তাকি যদি কোনো দিন হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চিরদিন একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু লা ইয়াজমা'আন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফিহি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আল্লাহ বলে সেই দিন তোমাদেরকে একত্রিত করা হবে যেই দিনের নাম হলো কিয়ামতের ময়দান লা রাইবা ফিহি ওই ময়দান সম্পর্কে কোনো যাররা পরিমাণ সন্দেহ নাই আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা আল্লাহ চাইতে এমন সত্যবাদী আর কে আছে আল্লাহ বলছে হাসরের ময়দান হবে এরপরে আমার আল্লাহ কে আল্লাহ বলেন ওয়া হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হাক্কি আল্লাহ হলো তিনি আসমান জমিন এবং জমিন সমূহ যথাযথভাবে সৃষ্টি করেছেন ওয়া ইয়াকুলু কুন ফায়াকুন আল্লাহ যখন বলবেন কুন ফায়াকুন আসমানের ভিতরে তুফান শুরু হয়ে যাবে জমিনের ভিতরে তুফান শুরু হয়ে যাবে ও বন্ধুরি ওয়ালাহুল মুলকু ইয়াওমা ইয়ানফাকু ফিস সূর আল্লাহ বলবেন হে ইসরাফিল ফেরেশতা তোমাকে আমি বসায়া রাখছিলাম সিংহাটা ফু দিয়া দাও ইসরাফিল আলাইহিস সালাম সিংহা ফুৎকার দিয়া দিবে ওই যখন সিংহাটা ফুৎকার দিয়া দিবে ও যুবকের দল ইসরাফিল আলাইহিস সালাম সিংহা যখন ফুৎকার দিবে এই ফুৎকারটা দিলেই কিন্তু লন্ডভন্ড শুরু হয়ে যাবে এর আগে একটা শুভ সংবাদ আছে এই উত্তর দিক না দক্ষিণ দিক এই দিক থেকে একটা হাওয়া আসবে হাওয়া আইসা ইমানদার যত আছে পৃথিবীতে সবার বগলের নিচে সেই হাওয়াটা লাগবে ইসরাফিলের সিংহা ফু দিলে সব লন্ডভন্ড হয়ে যাবে কিন্তু ফুটা দেওয়ার আগে লন্ডভন্ড হওয়ার আগে ওই একটা সাইডের হাওয়া আইসা ওই ইমানদারের বগলের নিচে যখন লাগবে ইমানদাররা একসাথে দুনিয়া থেকে ঈমানের সাথে বিদায় নিয়ে জান্নাতের বাগানে শুয়ে যাবে এখন ইসরাফিলের সিংহা ফু দিব কাফেররা দেখবো কেমন লন্ডভন্ড হচ্ছে আল্লাহ বলে পৃথিবীর মানুষ কুল্লু মান আলাইহা ফান সব ধ্বংস হবে আসমান থেকে তারকা খুলে পড়ে যাবে আসমান থেকে সূর্য খুলে পড়ে যাবে আসমান থেকে তারকা খুলে পড়ে যাবে শুধুমাত্র তাই নয় দুনিয়ার জমিনে যত নদী আছে ওয়াল বিহারু ফুজ্জিরাত ওই নদীর ভিতর থেকে সুনামি শুরু হয়ে যাবে সুনামি বুঝতে চাইলে ওই আপনার মোবাইলের মধ্যে একটা চার্জ দিবেন জাপানের সুনামি দেখবেন অশান্ত শান্ত জমিনের শান্ত নদীটা অশান্ত হয়ে যায় হঠাৎ করে এটার নাম হলো সুনামি কিয়ামতের পূর্বে সব নদী থেকে সুনামি শুরু হবে এমন
এমন ভাবে একটা ধাক্কা মারবে জামান করে বাড়িঘর লন্ডভন্ড করে ফেলাইবে, মেঘনার একটা থাবা মারবে সব উড়াইয়া ফেলাইয়া দিব। ও বন্ধুরি তিতাস নদী একটা থাবা মারবে আমার বাড়িঘর সব লন্ডভন্ড করে ফেলাইবে। গাছের উপরে 40 হাত করে পানি এমন ভাবে একটা ধাক্কা মারবে চোখের পলকে সব লন্ডভন্ড করবে। এখন মানুষগুলা কি হবে? এই মানুষগুলো পাখির মতন উড়তে থাকবে, কেউ উইরা যায় ইন্ডিয়া পড়বে, কেউ উইরা যায় সিঙ্গাপুর পড়বে, কেউ উইরা যায় ইতালি পড়বে, এমন ভাবে মানুষ লন্ডভন্ড ছিটকে যাবে। এটা আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কয় ইয়াকুল জিবালু কালাহিনিল মানফুস, এই দুনিয়ার জমিনে যত পাহাড় আছে সব পাহাড়গুলো তোলার মতন উড়ে যাবে। এই পাহাড়গুলো দিয়ে আমার আল্লাহ জমিনটারে পেরেক মারছিল, এই পাহাড় যখন উড়ে যাবে জমিনটা নাচতে শুরু করবে, শান্ত জমিন অশান্ত হয়ে যাবে। এরপরে মানুষের অবস্থা কি হবে? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবহুস, সেই দিন মানুষগুলো ফড়িং এর মতন উঠতে থাকবে। তখন আমাদের কি জমিনটার কি অবস্থা হবে? এই জমিনটার অবস্থা হবে ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এই জমিনটা কম্পনে প্রকম্পিত হয়ে যাবে। ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা, এই জমিনের নিচে তেলের খনি আছে বের হয়ে যাবে, স্বর্ণের খনি আছে বের হয়ে যাবে। এখন স্বর্ণ 1,20,000, 1,15,000, 1,18,000, কিন্তু ওই দিন স্বর্ণ বের হয়ে যাবে, মানুষ স্বর্ণের লোভ করবে না। তামা বের হয়ে যাবে, তামার লোভ করবে না। কেন? একটাই কারণ, ওয়াকালাল ইনসানু মালাহা, মানুষ বলবে কি হইল, আসমানটা খুলে পড়লো কেন, জমিনটা কাঁপতেছে কেন? আল্লাহর হাবিব বলেন এই জমিনটা এমন ভাবে কাঁপবে, ওই সময় কোন মহিলা 3 মাসের গর্ভবতী থাকবে, কোন মহিলা 8 মাসের গর্ভবতী থাকবে, কোন মহিলা 4 মাসের গর্ভবতী থাকবে। জমিনটা এমন ভাবে কাঁপবে, 3 মাসের বাচ্চা ডেলিভারি হইয়া যখন নিচে রক্তাক্ত হইয়া যাবে, ডেলিভারি কি জিনিস বুঝবেন না, আপনার মারে জিগাইবেন ডেলিভারি কি জিনিস, আপনার মা বলবে পুত্রে ডেলিভারিটা কিটা জানোস তুই যখন ডেলিভারির সময় আমার কলিজায় বারবার লাথি মারছ, ওই সময় যদি আমার হাতে একটা ছুরি থাকতো আমার গলাটা কাইটে আলাদা কইরা দিতাম। কারণ প্রসব করা এত কঠিন, বাচ্চা প্রসব করা এত কঠিন, আগে জানলে কোনোদিন সন্তানরে পেটে নিতাম না। এমন ভাবে মা প্রসবের সময় বেহুশ হইয়া যায়। দাইমা পিতা কই জানেননি, দাইমা বলে তোর মা প্রসবের সময় কয়েকবার বেহুশ হইয়া গেছে। দেখবেন যারা সিজার করে পেটটা কাটার পরে বাচ্চাটারে আলাদা রুমে নেয় না, রক্ত সহকারে মাটার বুকের মধ্যে বাচ্চাটারে দিয়া দেয়। ডেলিভারি নরমাল যারা ডেলিভারি হয় বাচ্চাটা বের করার পরে মার বুকের মধ্যে দিয়া দেয়। কারণ ডাক্তাররা বলছে এই পৃথিবীর ভিতরে যতটুকু ব্যথা হইলে মানুষ মারা যায় এর চাইতে কয়েক গুণ বেশি ব্যথা হয় মার প্রসবের সময়। এই ব্যথাগুলো স্যালাইন দ্বারা দূর করা সম্ভব না, এই ব্যথার ওষুধ তৈরি হয় নাই, এই ব্যথা কোনো ইনজেকশন দেয়া যাবে না, ওই ব্যথাটা দূর হয়ে যায় সন্তানের স্পর্শে। নিঃশ্বাসে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। নিঃশ্বাসে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দ, এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। এ বন্ধু, ও বন্ধু, বন্ধুরি আমি তাহিরি বাবাকে হারাইছি, যারা হারাইছে সে বোঝে বাবা হারাবে থাকো তো। এই জন্য আমি প্রায় মাহফিলে বলি বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো হো বাবা, বাবা গো বাবা, কত আদর কত স্নেহ
তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আছে, নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো আমার তো আব্বা নাই, আপনাদেরকে আব্বা বানায় বানায় ওয়াজ করি প্রতিদিন। মুরব্বীর সঙ্গে যখন কথা বলি যে আমার বাবার সঙ্গে কথা বলছি, সেন্টু ভাইয়ের আব্বা, আরে বাবা থাকলে বাবার কাছ থেকে দোয়া নিয়ে ঘুরতে বের হয়, বাবা আপনি দোয়া করবেন আমি যাচ্ছি। এই বাপটা যখন থাকে না তখন যেই মুরব্বী দেখে তাকে বাবার মতো মনে হয়। এইভাবে আপনার সন্তান আপনার কাছে, সেন্টু ভাইও আসছে, আমিও আসছি, আপনারা ভালোবাসবেন, দোয়া করবেন। যুবক ভাইরা আমার, অনুরোধ করে বলে যাই, অনুরোধ করে বলে দিয়ে যায়, জীবনে কোনোদিন মা বাপরে কষ্ট দিবেন না। এই জীবনে কোনোদিন মা বাপরে কষ্ট দিবেন না। এই যে লোক, এই লোক এমন, আপনি আপনার মারে কষ্ট দিয়ে দেখেন, রাত্র 12টা যদি হয় মায়ের পায়ে আইন না সন্তানরা ফালাইব, এই ছেলে তুই অন্যায় করেছিস। আমিও চাই এমন একটা লোক আমার সাথে রাজনৈতিক অঙ্গনে থাকুক, আমি যেন আমার পোলাপানের মাদক থেকে ফিরাইতাম পারি, আমি যেন আমার পোলাপান করে মার পাগল বানাইতাম পারি, এমন একটা প্রতিনিধি আমার পাশে থাকুক। এটা আপনারা চান কি চান না? আর আপনারা চান কি চান না? এই লোকটা কারো, ওই আমার ভাই রাজু ভাই বলছিলেন, কারো ক্ষতি করে না। আরে আমি তাহিরি 16 বছর ধরে আসছি আপনাদের এলাকার ভিতরে, আমি প্রত্যেকটা মানুষকে আমি আমার নিজের ফ্যামিলির মতন ভালোবেসে গেছি। আমার কথার দ্বারা কোনোদিন বিয়াদবি দেখছেন আপনারা? আমি কোনোদিন ভৈরবে এত বছর, আজকে 19 বছর ধরে ভৈরবে তো মাহফিল করি, আমি কোনোদিন ব্যবহারের দ্বারা কাউকে কষ্ট দিছি? ঈমান আকীদার ক্ষেত্রে আমি আপুসহীন এক তাহিরি, কিন্তু সমাজকে বিনির্মাণে আমরা চাই এই প্রজন্ম স্মার্ট বাংলাদেশ করতে, আমরা চাই একটা ভিন্ন দাঁড়াই। হ্যাঁ, আপনি আমার কথা আপনার ভালো লাগে না, আপনি চলেন, আপনার জীবনে তো অনেক প্রয়োজনীয়তা আছে, আছে কিনা? হোক না আমাদের মতাদর্শের বাইরের লোক, কিন্তু রাজনীতির ক্ষেত্রে তো সে বাইরের মতাদর্শের হলেও তো প্রতিনিধি সকলের সুবিধা দেখতে হবে। কথা ঠিক না বেটে? আমি মনে করি তিনি একজন সম্প্রীতিবান্ধব মানুষ, এবং আমিও দোয়া করে যাই বাইরে আমরা দুইটা ভাই কইয়া দিয়া যায়, জীবনে কোনোদিন মা বাপরে কষ্ট দিবেন না। কষ্ট দিবেন আপনারা? কষ্ট দিবেন আপনারা? এবার আপনারা একটু হাত তোলেন, আমরা দেখি একটু আপনারা হাত তোলেন। বাইরে একটু আগে গেছিলাম বাঁশ বাগানে, একটা কথা বলছিলাম, বাঁশ বাগান মানে কি জানেন? আমি গুরুস্থানটা বুঝাইছি, বাঁশ দিয়ে হয়তো কবরটা ছানি দিয়েছেন, এটি বাঁশ বাগানে বা গুরুস্থানে হয়তো দিবে মোরে কবর। চইলা যাবো তো এখনো, দাদা কিন্তু ওই গুরুস্থানটা ফিরে রইছে, দাদিরা কিন্তু ওই গুরুস্থানটা ফিরে রইছে, বাপ মারা কিন্তু একলা একলা পড়ে রইছে। আমরা কিন্তু ফ্যান ছাড়া থাকতাম পারতাছি না, এসি ছাড়া থাকতাম পারতাছি না, আর ওই মানুষগুলো কবরে একলা একলা পড়ে রইছে। আমি অনুরোধ করব আপনারা ওই মা বাবাকে ভালোবাসবেন, মা বাবার কদমে থাকবেন। মার দোয়া থাকলে মাদ্রাসায় বড় সার্টিফিকেট লাগে না, সিএনজি সালা ছেলেটাও ওলি হইতে পারে, কোদাল দিয়া মাটি কাটে সেও ওলি হইতে পারে, পারে কি না? পারে। আল্লাহর রাস্তে আপনারা মা বাবার সেবা করবেন। আর যুবকদের পায়ে ধরে বলি, যুবক নেশা করবেন না। যে বন্ধু আপনার হাতে নেশা ধরাই দিছে, মনে করবেন পৃথিবীর মধ্যে যদি কোনো শত্রু থাকে, আপনার শত্রুটা শেষ। কথা বলেন ঠিক কিনা? নিজের ইচ্ছা, আমি আমার ইচ্ছা, আমি কি এই মুহূর্তে চাইলে কি প্যান্ট শার্ট পরতে পারি না? পারি কিনা? আমি ইচ্ছা করলে পান জর্দা দিয়ে খাইতে পারি কিনা? পারি তো। আমি মনে করি না আমার কন্টের রেজুলেশনে প্রবলেম হবে, জর্দা খেলে হার্টে প্রবলেম হবে, বিভিন্ন ভাবে চিন্তা ভাবনা করি। আমি খাই না, যেটা শরীরের ক্ষতি করি না, খাওয়ার দরকার নেই। আপনি ইচ্ছা করলে আপনি বাবার থেকে, ইয়াবার থেকে, ফেন্সির থেকে মাত্র আজকের ওয়াজের পরে ফিরাইতে পারেন। আপনার যদি সৎ ইচ্ছা থাকে, মা আপনার জীবনে কষ্ট দিচ্ছেন, আজকে যাই মা ভাই বাবাদের মাপ চাইতে পারে, যদি আপনার সৎ ইচ্ছা থাকে। আর ইচ্ছা যদি না থাকে, আপনার আমি বুঝাই দিল, সকালে বুঝাইলে বিকালে ঘুরে যাবেন। হেদায়েত আল্লাহর পক্ষ থেকে আসে। আজকে থেকে অনুরোধ করব, রাত 2টা বেজে গেছে, আমি আবার সিটাগাং যাই না, সাতকানিয়া।
প্রায় 9 ঘন্টা সময় লাগবে যাইতে আমার। আপনি জানেন তো যে আমার কি কষ্টটা করি। তবে আমি প্রথম থেকে একদম এক জায়গায় যা প্রয়োজন আমি তা বলার চেষ্টা করছি। অন্তত 3 ঘন্টা ওয়াজ বড় না, আগে হেদায়েতটা বড়। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ ওয়াজ করছি, 3 ঘন্টা ঘটনা কইছি, আপনারা নাচছেন। এটার একটা যুগ ছিল, এখনের যুগটাও স্মার্ট যুগ এবং তথ্য প্রযুক্তির যুগ। আমি কি বলি, আমার সামনে কয়জন মানুষ আছে এটা বড় কথা না, এই রেকর্ডিং গুলো শোনার পরে বলবে তাহিরি জামালপুরে কি ওয়াজ করছি, ইউটিউবটাতে শুননা লই। যদি দেখে যে আমরা বিভিন্ন ভাবে আমাদের বিয়াদবি হয়েছে, তাইলে মানুষের বদনাম করবেন আমাদের। তবে এই এলাকার মধ্যে আসলে এটা সেন্টু ভাইয়ের সামনে কই না, রুবেল ভাইয়ের সামনে কই না, আমি আসলে এই মাহফিলটা ভাই মানে যত গভীর রজনী হয় মানুষের ভিতরে একটা ধৈর্য তৈরি হয়, বাড়ির কথা বইলা যায়, ঘুমের কথা বইলা যায়। আল্লাহর কাছে এই মুহূর্তে আমি কইতাম পারি নিঃসন্দেহে আল্লাহ তাহাজ্জুদের টাইমে তোমার কাছে ফরিয়াদ করি, আজকে আমরা যেভাবে কাঁধে কাঁধ মিলায় বসছি ঠিক এভাবে নবীর কদমে জান্নাতে বসায় রেখে জবানটা কইলা 3 বার কোনা আমিন।